যশোরে অতিবৃষ্টিতে শীতকালীন আগাম সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে চারা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তারা বলছেন, নতুন চারা তৈরি হলেও পিছিয়ে যাচ্ছে শীতকালীন আগাম আবাদের মৌসুম। অবশ্য আবহাওয়া ভালো থাকলে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিনের বৃষ্টিতে নষ্ট হয়েছে যশোরের শীতকালীন সবজির আগাম আবাদ। মাঠ জুড়ে যেখানে শিম, পটল, করলা, বাঁধাকপি থাকার কথা, সেখানে চলছে নতুন চারা উৎপাদনের চেষ্টা। এতে বিলম্ব হচ্ছে শীতকালীন আগাম সবজির চাষ। প্রতি বছর আষাঢ় মাস থেকে বীজতলা প্রস্তুত করে বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন সবজির বীজ বপন করা হয়, কিন্তু মৌসুমের শুরুতেই বৃষ্টিতে বিলম্ব হচ্ছে সবজির চারা উৎপাদন। বীজতলাগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখছেন চাষিরা। কৃষক বলছেন, এতে লোকসানের মুখে পড়ছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কালার নষ্ট হয়ে গেছে, চারা মেলা বড় হয়ে গেছে বৃষ্টি বাদলার জন্য। প্রত্যেক দিন পানি, মনে করেন চারা উৎপাদন হয়ে গেছে, এখন খদ্দের পাচ্ছি না। মনে করেন এই চারাগুলো এখন তুলে তুলে ফেলাই দেওয়া লাগবে। এখন এগুলো লাগানোর উপযোগী আর নাই। এখন আবার নতুন করে বেড প্রস্তুত করে আবার বীজ ফেলাবো, আমরা ফেলাই এগুলো আবার আমরা খরিদ্দারদেরকে আবার দেবো। কৃষকের লোকসান পুষিয়ে নিতে দ্রুত পানি নিষ্কাশন ও বিভিন্ন ধরনের ছত্রাক ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যেহেতু মৌসুম এখনো অনেক বাকি, অনেক সময় ধরে তারা এই চারা বপন করতে পারবে, চারা উৎপাদন করতে পারবে, তো অবশ্যই কৃষক আবার তার জায়গায় আবার ফিরে আসতে পারবে এবং তারা অবশ্যই লাভবান হবে এখান থেকে। যশোরে শীতকালীন আগাম সবজির চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4.5 লাখ। এর মধ্যে মৌসুমের শুরুতে বৃষ্টিপাতে ক্ষতি হয়েছে 1,05,000 চারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।